3.5 হাতের মাটির গোরে নতুন বাসর সাজাইয়া 3.5 হাতের মাটির গোরে নতুন বাসর সাজাইয়া সবাই মিলে দিলায় আমার এই গোরেতে রাখিয়া। ভেবে দেখো মনে মনে প্রেম করছ নবীর শানে। ভেবে দেখো মনে মনে প্রেম করছ নবীর শানে। নইলে ঠেকবা দুজাহানে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেই দিন হবে মিজান খারাপ নেকি বদি পড়বে ধারা। যেই দিন হবে মিজান খারাপ নেকি বদি পড়বে ধারা। সেই দিন হবে দিশাহারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলোচনা ধনে জনে কি করিবে মান সম্মানে। কি করিবে ধনে জনে কি করিবে মান সম্মানে। যাইতে হবে গোরস্থানে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সারো সারো ভাবের খেলা এখনো তো আছে বেলা। কেন করো অবহেলা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলোচনা করতেছিলাম তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, হে মহিলারা, তোমরা হলো গোপনীয় জিনিস। নারী জাতি গোপনীয় জিনিস, গোপনীয় জীব। এই
জীব যদি সে প্রকাশ্যে হাটে বাজারে মার্কেটে বিভিন্ন জায়গায় যদি ব্যাপার দায় যদি ওই মহিলা চলে, হে নারী, প্রথমে বলছে তুমি গোপন জীব, তুমি একটা গোপন জিনিস। তুমি যদি হাটে বাজারে বের হও, দুনিয়ার মধ্যে আপনি আমি বসবাস করি, যে যেখানেই আছি না কেন, যদি আপনার গ্রামের নেতা, আপনার এলাকার এমপি অথবা বাংলাদেশের প্রাইম মিনিস্টার আপনাকে আমাকে ডেকে বলে, হে বাংলার জনগণেরা, ওই জায়গায় গোপন জিনিস আছে, ওই জায়গায় তোমরা যাবে না। আচ্ছা, ওই গোপন জিনিস যদি প্রকাশ হয়ে যায় তাহলে মানুষের ভিড় জমে যায় না? যায় কি যায় না? ও বাপজিরা আমার, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ও মহিলা জাতি, তোমরা হলা গোপন জীব, তোমরা হইলা গোপন জিনিস। তোমরা যদি হাটে মাঠে ঘাটে মার্কেটে বেড়াও, মার্কেটে যদি বের হও, তোমরা যদি মাঠে ঘাটে বের হও, শয়তান উকি ঝুঁকি মারে রে, শয়তান উকি ঝুঁকি মাইরা তোমাদের দিকে তাকায়। আর যদি তোমরা ঘরের মধ্যে থাকতে পারো, রব্বুল আলামিনের রহমতের নিকটবর্তী তোমরা তাড়াতাড়ি হইয়া যাইবা। বলেন সুবহানাল্লাহ। তোমরা গোপন জীব, যদি গোপন ভাবে থাকো, ঘরের মধ্যে থাকো, তাইলে রব্বুল আলামিন মির রাহমাতি রাব্বিহা ওয়াহি ফি কারি বাইতিহা, যদি তোমরা ঘরের মধ্যে অবস্থান করতে পারো, রব্বুল আলামিন তার রহমতের নিকটবর্তী তোমাদেরকে টেনে টেনে নিয়ে যাবে। জোরে জোরে পড়ো সুবহানাল্লাহ। এখন মহিলারা পর্দায় থাকে না? পর্দায় থাকে না? কেমনে থাকে? পর্দায় থাকে? থাকে না। ম্যাক্সিমাম মহিলারা এখন ঘর থেকে বের হতে চায়। আমি একটা কিতাবের মধ্যে দেখলাম, এক লোক মানতি করেছে। মানতি বুঝেন আপনারা? বুঝেন না? যে আল্লাহ, আমার যদি এই জিনিসটা হয়, আমি যেমন একটা ব্যবসা করতেছি, এই ব্যবসায় যদি আমি লাভবান হই, আমি 10,000 টাকা চালান খাটাইলাম, আমার যখন 20,000 টাকা হবে, তখন আমি তোমার ঘরে 500 টাকা দান করব। এরকম মানতি করে না? করে কি করে না? বাপজিরা আমার, এক লোক একটা মানতি করলো। কেমন মানতি? হে রব্বুল আলামিন, তুমি যদি আমাকে একটা সন্তান দাও, অথবা যে কোনো একটা মানতি, আমার এই আশাটা যদি তুমি পূরণ করো মাবুদ, আমি শয়তানকে একবেলা খানা খাওয়াইব। কেমন কথা? তুমি যদি আমার এই নিয়তটা পূরণ করো আল্লাহ, তাইলে আমি শয়তানকে একবেলা খানা খাওয়াইব। একদিন যায়, 2 দিন যায়, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর যাওয়ার পরে যেই জন্য তিনি মানতি করেছেন, ওই মানতি রব্বুল আলামিন তার পূরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। মানতি যখন পূরণ হয়ে গেল, পূরণ হওয়ার পরে শয়তানকে একবেলা খানা খাওয়াইবে। কোথায় শয়তান পাওয়া যায়, কোথায় শয়তান আছে, সেইটা তিনি চিন্তা করতে লাগলেন। অনেক মানুষের কাছে জিজ্ঞাসা করলেন, অনেক মানুষের কাছে জিজ্ঞাসা করলেন শয়তান কোথায় থাকে। সমস্ত মানুষ হতবাক হয়ে গেল, সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেল। তুমি শয়তানের কথা কেন জিজ্ঞাসা করছো? কারণ সে তো আমাদের চিরশত্রু। শয়তান আমাদের চিরশত্রু না? আল্লাহ বলছে নামাজ পড়তে, শয়তান নিয়ে যায় গানের দিকে, নাই কি নেয় না? আল্লাহ বলছে যাকাত দাও, শয়তান যাকাত দিতে দেয় না, ঠিক কি ঠিক না? আল্লাহ বলছে হে মহিলা তুমি ঘরে থাকো, শয়তান মহিলাদেরকে ঘরে থাকতে দেয় না, ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি রমজান মাস আসলে রোজা রাখো, অনেক মানুষকে রমজান মাসে শয়তান রোজা রাখতে দেয় না, ঠিক কি ঠিক না? হে বাপজিরা আমার, মানুষ বলে হে ভাই তুমি কেন শয়তানের কথা জিজ্ঞাসা করতেছো? কেন তুমি শয়তানের কথা জিজ্ঞাসা করো? আর ওই লোক বলতেছে ভাই আমি একটা মানতি করেছিলাম গত বছর, আমার এই আশাটা যদি পূরণ হয়, আমার এই আশা যদি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে, শয়তানকে আমি একবেলা খানা খাওয়াইব। এই জন্য আমি জিজ্ঞাসা করতেছি শয়তানের বাড়ি কোথায়, শয়তানের ঘর কোথায়, শয়তানের ঠিকানা কোথায়, কিভাবে আমি শয়তানকে একবেলা খানা খাওয়াইতে পারি? কারণ কেউ যদি মানতি করে, আর যেই জন্য মানতি করে, এই মাসলাটা আপনারা শিখে যান। আপনি মানতি করলেন আল্লাহ আমার যদি একটা সন্তান তুমি দাও,
আপনার 10 বছর যাবত সন্তান হচ্ছে না, আপনি মানতে করলেন আল্লাহ আমাকে যদি একটা সন্তান দাও আমি তোমার মসজিদের জন্য 10,000 টাকা দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আপনার যখন সন্তান দিবে আপনার ওই 10,000 টাকা মসজিদে দেওয়া ওয়াজিব হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি ওই টাকা ওই মান্তির টাকা মসজিদে না দেন তাহলে আপনার কবিরা গুনাহ হয়ে যাবে, যেই গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাপজিরা আমার, শয়তানকে একবেলা খানা খাওয়াইবে মান্তি করেছে, আশা যদি পূরণ করে আল্লাহ শয়তানকে একবেলা খানা খাওয়াইব। ও ভাই, কেউ ঠিকানা দিতে পারে না, শয়তানের ঠিকানা কেউ জানে না, কেউ বলতে পারে না কোথায় শয়তান থাকে। ওই ব্যক্তি একবেলা খানা নিয়ে একদিন যায়, 2 দিন যায়, 1 ঘন্টা 2 ঘন্টায় এইভাবে করে 1 দিন 2 দিন 3 দিন চলে গেল। 3 দিন যাওয়ার পরে বিকাল বেলা এক প্রান্ত দিয়ে হাঁটতেছে, ওই প্রান্তে কোনো জনমানব নাই, কোনো আকাশ বাতাসের নিচে কোনো পশু পাখির একটা আলাপ আলোচনাও পাওয়া যায় না, একটা ডাকও শোনা যায় না, শুধু একাকী হাঁটতেছে। এমত অবস্থায় একজন বুড়া মানুষ, পাঞ্জাবি গায়ে, পাগড়ি মাথায়, দাড়িওয়ালা লোক, ওই লোক আইসা বলতেছে, হে আল্লাহর বান্দা, হে ভাই, তুমি এই নির্জন অবস্থায় নির্জন স্থানে একাকী কেন হাঁটতেছো? আমাকে তোমার ঘটনাটা খুলে বলো। বলেন সুবহানাল্লাহ। বাপজিরা আমার, ওই বুড়া লোককে দেখিয়া লোকটা খুশি হয়ে গেল। এখানে ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, জন নাই, কোনো কিছু নাই, এখানে মানুষ কোত্থেকে আসলো? লোকটা বলল, ভাই আমি একটা বিপদের মধ্যে পড়ে রয়েছি। বলে, কি বিপদ? আমি একটা বিপদের মধ্যে আছি, তুমি খুলে বলো, দেখি আমি তোমার বিপদটা সারিয়া দিতে পারি নাকি। ওই লোক খুশি হইয়া আনন্দ চিত্তে বলতেছে, ভাই গত বছর আমি এই সময় একটা মান্তি করেছিলাম, এই মান্তি যদি রব্বুল আলামিন পূরণ করে আমি কি করব? শয়তানকে একবেলা, মনে নাই? মনে আছে? কাকে খাওয়াইবে? শয়তানকে একবেলা খানা খাওয়াইব। ও ভাই, আজকে 3 দিন যাবত ঘুরতেছি, শয়তানের দেখা পাই না। অনেক মানুষের কাছে জিজ্ঞাসা করেছি, শয়তানের ঠিকানা কেউ দিতে পারে না, শয়তানের ঘর বাড়ি কোথায় কেউ বলতে পারে না। কিন্তু আমার মান্তি পূরণ করা তো আমার ওয়াজিব হয়ে গেছে রে, এখন আমি মান্তি কিভাবে পূরণ করব? ওই বুড়া লোকটা দেখে বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলতেছেন, আমি হইলাম শয়তান। বলেন না নাউজুবিল্লাহ। ওই বুড়া লোকটা রেখে বলে, হে ভাই, আমার খানা খাওয়া লাগে না, আমি খানা খাই না, আমার খানা খেতে হবে না, কিন্তু আমার আত্মীয় স্বজন আছে। বলেন না সুবহানাল্লাহ। শয়তান কি কয়? আমার আত্মীয় স্বজন আছে। হে ভাই, আমাকে খানা দিতে হবে না, আমাকে খানা খাওয়াইতে হবে না, আমার আত্মীয় স্বজন আছে, আমার বন্ধু বান্ধব আছে, তাদেরকে যদি তুমি খাওয়াইয়া দাও রে, আমি শয়তানের খাওয়া হয়ে যাবে। এরকম বলে না? যেমন আমার মামাতো ভাই, অথবা আপনি এলাকার মুরব্বী, এলাকার সর্দার, আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনি আপনার সন্তানকে নিয়ে বসে আছেন। খেয়াল করবেন, আপনার সন্তানকে নিয়ে বসে আছেন, এমন অবস্থায় আপনার এক বন্ধু আসলো। বন্ধু আইসা আপনাকে বলতেছে, বন্ধু চলো না কনফেকশনারিতে একটু যাই, একটু পানি খাই। ওই বন্ধু, ওই গ্রামের সর্দার, এলাকার সর্দার দেখে বলে, ভাই আমাকে খাওয়াইতে হবে না, আমার এই সন্তানকে নিয়ে যাও, আমার সন্তান যদি খায় আমার খাওয়া হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম বলে না যে আমার যাইতে হবে না, আমার এই ছেলেকে তুমি কনফেকশনারিতে নিয়ে যাও, সে খাইলে আমার খাওয়া হয়ে যাবে। এরকম হয় না? তাই শয়তান ডেকে বলে, হে ভাই, আমি শয়তান, আমাকে খাওয়াইতে হবে না, আমার আত্মীয় স্বজন আছে, আমার বন্ধু বান্ধব আছে, আমার খালা ফুফু আছে, তাদেরকে যদি তুমি খাওয়াইয়া দাও রে, তাইলে আমি শয়তানের খাওয়া হয়ে যাবে। বলে, সেটা আবার কেমন? বলে, হ্যাঁ তুমি শুনে নাও, তুমি শুনে রাখো, আমার খালা শাশুড়ি রাস্তায় রাস্তায় ঘুরে। বলেন নাউজুবিল্লাহ। বলে, কারা? হে ভাই, আমার খালা শাশুড়িদেরকে চিনে নাও, তুমি রাস্তা দিয়ে যাও, যেখানে জনমানুষ বসবাস করে, যেখানে মানুষ থাকে, ঘর বাড়ি করে বসবাস করে, ওই জায়গা দিয়ে তুমি যাও। যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখবা
আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি মায়ের জাতি, তারা মাথায় কাপড় ছাড়া হাঁটতেছে। তোমার সামনে যে মহিলা দেখবা মাথায় কাপড় ফালাইয়া, মাথায় কাপড় যায় না, চুল ছেড়ে ছেড়ে হাঁটতেছে, হে ভাই, ওই মহিলা হলো আমি শয়তানের খালা শাশুড়ি। বলেন নাউজুবিল্লাহ। হে ভাই, আমার খেতে হবে না, আমার আত্মীয় স্বজন খেলে আমার খাওয়া হয়ে যাবে। রাস্তা দিয়ে যে সমস্ত মহিলা, যে সমস্ত মায়েরা, যে সমস্ত নারী জাতিরা তুমি দেখবা রাস্তা দিয়া মাথার কাপড় ফালাইয়া হাতে, চুল বড় বড় লম্বা চুল, ওই চুলগুলি দেখাইয়া দেখাইয়া হাতে, ওই সমস্ত মহিলা আমি শয়তানের খালা শাশুড়ি। তাকে যদি তুমি খানা খাওয়াইয়া দাও রে, আমি শয়তানের খাওয়া হয়ে যাবে। যেটা বলেন নাউজুবিল্লাহ। এই মায়ের জাতিরা শুনে নাও, তোমরা যারা চুল ছেড়ে ছেড়ে হাঁটো, তোমরা কিন্তু মানুষের শাশুড়ি নাও, তোমরা হলা শয়তানের শাশুড়ি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বাপজিরা আমার, ওই লোক শয়তানের পরামর্শ নিয়া, তার সাজেশন নিয়া রাস্তার মধ্যে চলে আসলো। রাস্তার মধ্যে আইসা ঘুরে আর দেখতেছে অনেক মহিলারাই মাথার কাপড় ছাইরা ছাইরা হাঁটতেছে, বড় বড় চুল, লম্বা লম্বা চুল ছেড়ে ছেড়ে হাঁটতেছে। এক মহিলাকে যায় বলে মা, মা বলে ডাক দেওয়ার পরে মহিলা পিছনের দিকে তাকায়, কি বলছো, ব্যাপার কি, আমাকে কেন মা বলে ডাকছো? বলে মা, আজকে 3 দিন যাবৎ কষ্ট করতেছি আপনার জন্য, আপনার দেখা পাই না। বলে এটা আবার কেমন কথা? বলে আমি গত বছর একটা মানতি করেছিলাম, একটা মান্নত করেছিলাম, যদি আমার এই আশাটা পূরণ হয় আমি শয়তানকে একবেলা খানা খাওয়াইব। ও মা, আজকে 3 দিন যাবৎ ঘুরতেছি, 3 দিন যাবৎ ঘোরার পরে শয়তানের দেখা পাইলাম। শয়তান আমাকে ডেকে ডেকে বলে, হে ভাই, আমি খানা খাই না, আমার খানা খাওয়ার প্রয়োজন নাই, আমার খানা খাওয়ার দরকার নাই, আমার আত্মীয় স্বজন আছে, আমার আত্মীয় স্বজন আছে, তাদেরকে খাওয়াইয়া দাও। আমার খালা শাশুড়ির রাস্তায় রাস্তায় ঘুরে তাদেরকে খাওয়াইয়া দাও। বলে তার খালা শাশুড়ি কারা? মহিলা জিজ্ঞাসা করে তার খালা শাশুড়ি কারা? বলতেছে শয়তান আমাকে বলেছে রাস্তায় রাস্তায় যারা মাথার কাপড় ফালাইয়া হাঁটে, মাথার চুল সাইরা সাইরা হাঁটে, তারাই হলো আমি শয়তানের খালা শাশুড়ি, তাদেরকে খাওয়াইয়া দিলেই আমি শয়তানের খাওয়া হয়ে যাবে। এই নেন আপনার খানাটা, আপনি নিয়ে যান। বলেন নাউজুবিল্লাহ। আপনার খানাটা আপনি নিয়ে যান, কারণ শয়তানের খালা শাশুড়ি নাকি আপনি? মহিলা তাজ্জব হয়ে গেল, এটা তুমি বলছো কি? বলে হ্যাঁ, আমি খোদার কসম করে বলছি, শয়তানের সাথে 3 দিন পরে সাক্ষাৎ হলো। শয়তান বলেছে যিনি মাথার কাপড় সাইরা রাস্তায় রাস্তায় হাঁটে, চুল সাইরা সাইরা রাস্তায় রাস্তায় হাঁটে, তিনি হলো আমি শয়তানের খালা শাশুড়ি। নেন আপনার খানাটা আপনি নিয়ে যান। বলেন না নাউজুবিল্লাহ। ও নারী নারী রে, পর্দায় থাকো ঘরের ভিতরে, ও নারী নারী পর্দায় থাকো। কোরআন হাদিস না মানলে দুঃখ আছে কপালে, কোরআন হাদিস না মানলে দুঃখ আছে কপালে, বুঝিবে মরণের পরে। ও নারী নারী রে, পর্দায় থাকো ঘরের ভিতরে, ও নারী এই পর্দায় থাকো। আর এই সমস্ত নারী জাতিরা স্বামীদেরকে কেমন কষ্ট দেয় আপনারা তো জানেন। আপনাদের স্ত্রীরা হয়তো আপনাদেরকে জ্বালাতন করে না, আমার সোনু লাগবে, আমার পাউডার লাগবে, আমার ব্লাউজ লাগবে, আমার শাড়ি লাগবে, এরকম করে হয়তো আপনাদেরকে জ্বালায় না। কিন্তু অনেক ফ্যামিলি আছে স্ত্রী জানে যে স্বামী মাসে 5,000 টাকা বেতন পায়, ঘর ভাড়া যায় 3,000 টাকা, খাইতে যায় 3,000 টাকা, বেতন পায় তিনি 5,000 টাকা, 6,000 টাকা অলরেডি খরচ হয়ে যাচ্ছে, তারপরে তিনি বেশি বেশি চায়, কিন্তু তিনি জানে যে স্বামীর ইনকাম কিন্তু 5,000 টাকা। এরকম একটা ঘটনা মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে দেখলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির সাথে দেখা করার জন্য নবীজির কাছে অনুমতি 3.5 হাতের মাটির গোরে
নতুন বাসর সাজাইয়া 3.5 হাতের মাটির গোহরে নতুন বাসর সাজাইয়া সবাই মিলে দিনায় আমায় এই ঘরেতে রাখিয়া।